যার চেষ্টা করছেন মেলান্দহ উপজেলা, ক্রস করতে পারেন, ক্রস করলেন পেনাল্টির ভিতরে সঠিক সময়ে জামালপুর সদরের গোলকিপার এবার কিন্তু টান করতে উজ্জীবিত করার জন্য যে আগামী দিনে এই টুর্নামেন্ট 10 তারিখে শেষ হবে। এই টুর্নামেন্টের পরেই আমাদের খেলা আছে হচ্ছে বিভাগীয় কমিশনার কাপ। বিভাগীয় কমিশনার কাপ মানে 4টা জেলা মিলে হবে আমাদের ময়মনসিংহ বিভাগে। এর মধ্যে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, এই 4টা জেলার কিন্তু ভেন্যুটা হবে আমাদের জামালপুর। আমরা চেষ্টায় আছি যে আগামীতে আমরা এই বিভাগীয় কমিশনার টুর্নামেন্টটা আরও জাঁকজমকপূর্ণভাবে চালানোর জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শামীম মামুন, উনিও জামালপুরের জনগণের নেতা, উনিও সাবেক ক্রীড়া ফুটবলার, সাবেক জামালপুর জেলা ক্রীড়া সাবেক সভাপতি। ওনার আন্তরিক ইচ্ছা আছে যে জামালপুরের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায় থেকে একদম সেন্ট্রাল লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তার সর্বোচ্চ সহযোগিতা, আব্দুল্লাহ রেজন ভাইয়ের সহযোগিতা এবং কি জামালপুরের যারা ক্রীড়ামন্ত্রী ভাইয়েরা আছে তারাও সকলেই সহযোগিতা করছেন আমাদের। এবং কি আমরা এখানে 2-4টা হয়তো স্পন্সরও আমরা চেষ্টা করতেছি জামালপুরে নিয়ে আসার জন্য, যদি তারা আসে আমাদের খেলার মান অবশ্যই ভালো করে একটি আক্রমণের যার চেষ্টা করছেন মেলান্দহ উপজেলা, ক্রস করতে পারেন, ক্রস করলেন পেনাল্টির ভিতরে সঠিক সময়ে জামালপুর সদরের গোলকিপার এবার কিন্তু টান করতে হয়েছিলেন, বলটিকে সরাসরি ক্লিয়ার করলেন, কাউন্টার রেখে দেওয়ার চেষ্টা করছেন জামালপুর সদর। সেখানে কিন্তু বোতল বন্দি করে রেখেছেন মেলান্দহ উপজেলার ডিফেন্ডারের সকল খেলোয়াড়। আবার আক্রমণে মেলান্দহ, বল কিন্তু এখন রয়েছেন মাঠে, পাস করলেন শট দেওয়ার চেষ্টা, সেখানে ইন্টারসেপশন হলো জামালপুর সদরের খেলোয়াড়। এখন কিন্তু বল দখলের তীব্র লড়াই চলছে দুই দলের ভিতরে। উদ্দেশ্য শিক্ষিত খেলোয়াড় কিন্তু ক্রস করতে পারেন, ডান পায়ে ক্রস করলেন, সেখানে কিন্তু ভালো জায়গায় রেখেছিলেন, আবার কিন্তু সঠিক সময়ে বলের পজিশনে পৌঁছাতে ব্যর্থ সতীর্থ খেলোয়াড়। বলটি কিন্তু পরবর্তীতে কাউন্টার রেখে দেওয়ার চেষ্টা করছেন 9 নম্বর জার্সির খেলোয়াড়, সে বাড়িয়েছেন, এবার কিন্তু অফসাইডের সিদ্ধান্ত। জেলা পরিষদ গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজক হিসাবে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 দীর্ঘ 15 বছর পরে জামালপুর স্টেডিয়ামে একটি সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আমরা জেলা প্রশাসকের এবং আমাদের প্রিয় সংগঠক রেদওয়ান ভাইয়ের সহযোগিতায় একটি সুন্দর আয়োজন করতে পেরেছি বলে আমরা গর্বিত। দীর্ঘ 15 বছর ক্রীড়াঙ্গনে কোনো খেলাধুলা ছিল না, কিন্তু তাদের চেষ্টায়, অনুপ্রেরণায়, আর্থিক সহযোগিতায় আমরা জামালপুরে ফুটবল টুর্নামেন্ট, জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করতে পেরেছি। আগামীতে বিভিন্ন টুর্নামেন্ট হবে, জামালপুর জেলা ফুটবল লিগ হবে এবং আমি খুবই আশাবাদী আগামী জামালপুর এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জামালপুর জেলা দলে ভালো খেলোয়াড় তৈরি করতে পারবো আমরা এবং এই খেলোয়াড়রা বাংলাদেশের ফুটবলে সুনাম বয়ে নিয়ে আসবে এবং বাংলাদেশ ফুটবলে তারা একটা ভালো ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ফাউলের সিদ্ধান্ত, বাধাটি বিধিসম্মত হয়নি। আর একজন খেলোয়াড়ের পরিবর্তন, মেলান্দহ উপজেলার মাঠে প্রবেশ করছেন 8 নম্বর জার্সির খেলোয়াড় মনির। এবং মাঠের বাইরে চলে যাচ্ছেন 2 নম্বর জার্সির খেলোয়াড়। সমাজের দর্শক মণ্ডলী, আজকের ম্যাচের ফলাফল মেলান্দহ উপজেলা 2, জামালপুর সদর 1। এই যখন খেলার ফলাফল আর একটি আক্রমণ আমরা তার জন্য শুরু করেছিলাম। আমরা আশা করব জামালপুর একটি সমৃদ্ধশালী জেলা
খেলাধুলা এই জেলার জন্য প্রাণ। এই খেলাধুলার মাধ্যমে, এই গোল্ডকাপ খেলার মাধ্যমে আপনাদের এই খেলাধুলার প্রতি যে আসক্তি অনুরক্ত রয়েছে সেটা প্রকাশ পাবে। এবং এখানে আমরা অনুরোধ করব যে খেলাধুলার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের বাজে নেশা এগুলো থেকে দূরে এসে মাঠে আসেন, খেলাধুলা করুন, সুস্থ থাকুন, সেটা হচ্ছে আমাদের দাবি। আমি এখনই জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করছি। শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই প্রতিযোগিতা আমাদের যুব সমাজকে সুস্থ প্রতিযোগিতা, খেলোয়াড় সুলভ মনোভাব, ইতিবাচক মানসিকতায় উদ্বুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি খেলোয়াড়রা তাদের নৈপুণ্য সৎ প্রতিদ্বন্দ্বিতা প্রদর্শন করবে এবং দর্শকরা উৎসববান্ধব আচরণ প্রদর্শন করবে এবং সবাই বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা চেষ্টা করার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সিন্ডিকেটের কারণে ময়মনসিংহ বিভাগ খেলতে পারে নাই। আমরা জাহিদি স্যারের সহায়তায়, ওনার ভক্তের মাধ্যমেই আমরা এনসিএল এ খেলার সুযোগ পেয়েছি। আমরা আগামীতে ময়মনসিংহ বিভাগ এনসিএল খেলবো। খুব সম্ভব হলে স্যার যদি আমাদের সহযোগিতা করে, আমাদের যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রয়েছে, আমাদের পাশে খেলার মাঠ রয়েছে, আমাদের থাকার মতো ভালো ফ্যাসিলিটিস রয়েছে, পাশাপাশি ময়মনসিংহ রয়েছে, আমরা এনসিএল ময়মনসিংহে আয়োজন করতে পারবো। এবং স্যার যদি চায়, স্যারের সহায়তা আমরা এই বছরই ইনশাল্লাহ ময়মনসিংহ এবং জামালপুর আমরা জাতীয় পর্যায়ে খেলা আয়োজন করতে পারবো। আমরা স্যারকে পেয়ে অত্যন্ত ধন্য। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার